আসসালামু আলাইকুম, আমি রাশেদ। সবাইকে পাইথন প্রোগ্রামে স্বাগতম। আজকে আমরা দেখব পাইথন প্রোগ্রামে পাইথন ম্যাথ। তো ম্যাথটা হলো পাইথনের একটা বিল্ট ইন মডিউল। সেখানে ম্যাথের অনেক রকমের ফাংশন বিল্ট ইন করা আছে। তো আমরা প্র্যাকটিক্যালি যাওয়ার জন্য প্রথমে ম্যাথ ফাংশনটাকে বা ম্যাথ মডিউলটাকে ইম্পোর্ট করে নেব। যেমন ইম্পোর্ট, আমরা সরাসরি ম্যাথ লিখব। এখানে অনেক রকমের ফাংশন। আমি যদি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, ভ্যারিয়েবল মান দিলাম, দেখা যাক এখানে আমি কিছু ভ্যালু অ্যাড করি। যেমন 2 লিখলাম, 3 লিখলাম, 7 লিখলাম। একটা আমি যদি এই ভ্যালুটাকে আউটপুট নিই, print, প্রিন্ট, একটা গেল। আমি এই ভ্যালুটার যদি আউটপুট নিই কিভাবে, যেমন একটা ফাংশন আছে ম্যাথের মিনিমাম, min, অর্থাৎ আমি যে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করলাম এখানে 3টা ভ্যালু অ্যাড করেছি, এর মধ্যে মিনিমাম ভ্যালু কোনটা সে আমাকে আউটপুট দেখাবে। লুক, সে আমাকে 2 দেখাচ্ছে। আমি যদি 7 এর পরে 1 দিই তাহলে কি দেখায়, সে আমাকে নিশ্চিত 1 দেখাবে, 1। এটা হলো মিনিমাম ভ্যালু। আবার যদি মনে করি আমি একটা কমান্ড আর একটা ভ্যারিয়েবল আমি দেখাচ্ছি, যেমন x, আমি এখানে কিছু ভ্যালু অ্যাড করি, 5, 3, 8, 9। এখন আমি এই ভ্যালুটার ম্যাক্সিমামটা দেখব। তাহলে আমি একটাতে দেখলাম, এভাবেও আমরা দেখতে পারি। ম্যাক্সিমাম লিখলাম, তারপরে ভ্যারিয়েবলটাকে কিভাবে আউটপুট দেখাই। তাহলে আমরা এক্স এর মধ্যে যে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করেছি 5, 3, 8, 9, সে আমাকে ম্যাক্সিমাম 9 দেখাচ্ছে। আমি আর একটু চেঞ্জ করে দিই, এখানে যদি আমি 11 দিই সে আমাকে ম্যাক্সিমাম ভ্যালুটা দেখাচ্ছে। তার মানে আমরা দুই পদ্ধতিতে, এখানে সরাসরি মিনিমাম দিয়ে বা ম্যাক্সিমাম দিয়ে সেই ভ্যারিয়েবলকে কল করতে পারি, আবার সরাসরি আউটপুটে দিয়ে সরাসরি কল করতে পারি। সে আমাকে তার রেজাল্টটা ঠিকই দেখাবে। এই একটা গেল। আবার জিনিস আছে, যেমন আমি যদি এক্স ভ্যারিয়েবল নিলাম এবিএস, মানে যেমন আমি একটা যদি মাইনাস সংখ্যা নিই, যেমন দিলাম 5.6, আমি একটা ভ্যালু অ্যাড করলাম এখানে। এবার আমি যদি এখানে শুধু এক্সকে কল করব, এক্স, সে আমাকে যে আউটপুটটা দেবে, যে এবিএস এর মান হলো অ্যাবসোলিউট পজিটিভ ভ্যালু। এবিএসটা দেখাবে সে আমাকে অ্যাবসোলিউট পজিটিভ ভ্যালু, অর্থাৎ আমি যে ধরনেরই ঋণাত্মক সংখ্যা দেই না কেন, তার আগে যদি এবিএস অ্যাড করি এবং যদি কল করি, তাহলে সে আমাকে ঋণাত্মক সংখ্যাটা দেখাবে, অর্থাৎ সেই ভ্যালুর অ্যাবসোলিউট পজিটিভ ভ্যালুটা দেখাবে। এটার ফাংশন হলো এবিএস। তারপরে আমরা অনেক সময় পাওয়ার করি, যেমন এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, এক্স কিউব, এক্স টু দ্য পাওয়ার 4, এরকম। এর জন্য যে ফাংশনটা সেটা হলো পাওয়ার। তাহলে প্রথমে আমি একটা ভ্যালু অ্যাড করি, যেমন 5 দিলাম, 5 এর পরে আমি যদি এটা কমা, তারপরে একটা 2 দিলাম। আমি যদি এবার এক্সকে কল করি, তাহলে সে আমাকে যে আউটপুটটা দিবে 5x, 5 এর আউটপুটটাকে নিয়ে নিই 25, অর্থাৎ এখানে 5 স্কোয়ারের মানটা আমাকে দেখাচ্ছে। প্রথম যে ভ্যালুটা সেটা হলো বেস ভ্যালু, আর দ্বিতীয় যে ভ্যালুটা সেটা হলো পাওয়ার ভ্যালু। আমি যদি এখানে 2 দিই তাহলে কত আসবে, 2 এর পুরো স্কোয়ার, অর্থাৎ 4 দেখাবে। আমরা যদি 3 দিই তাহলে অবশ্যই 3 পুরো স্কোয়ার, তার মানে 9 দেখাবে। ওকে, আমরা এবার বেসটাকে পাওয়ারটাকে চেঞ্জ করি। যেমন আমি যদি 3 দিই 27 দেখানোর কথা, 27 জিনিস খেয়াল করতে হবে। প্রথমটা হলো বেস ভ্যালু আর দ্বিতীয়টা হলো পাওয়ার ভ্যালু। প্রথমটা বেস ভ্যালু, দ্বিতীয়টা পাওয়ার ভ্যালু। ওকে, পাওয়ার গেল। ম্যাথমেটিক্সের আরও একটা ব্যাপার আছে, যেমন আমরা তো এটা স্কোয়ার করলাম, আমরা যদি রুট ওভার করি, রুট ওভার, যেমন এখানে রুট ওভারের জন্য আমি এখান থেকেই দেখাই জিনিসটা। যেমন MATS, ম্যাথের ভিতরে মডিউলটা আছে SQRT। ওকে, SQRT, আমি যে সংখ্যাটা রুট করতে চাই, SQRT। যেমন আমি যদি 8 সংখ্যা বা 9 সংখ্যার যদি আমি রুট ওভার করতে,
তাহলে ম্যাথ ডট এসকিউআরটি, তারপরে যে সংখ্যা রুট ওভার বের করব সেই সংখ্যাটা। তারপরে আরও একটা ফাংশন আছে, যেমন ম্যাথ ডট সিইআইএল সেল একটা, আর একটা আছে, আমি এখানে একটা ভ্যালু নিয়ে নিই, যেমন 2.3 যদি দিই, আমি একই রকম দুইটা দিই। আর একটা হলো এক্স ম্যাথ ম্যাথ ডট FLOOR ফ্লোর। এখানেও আমি 2.3 নিলাম, 2.3 নিলাম। তো আমি যদি দুইবার কল করি, আরেকটা কল করি PRINT, এখানেও আমি এক্সকে কল করব। আমার আউটপুটটাকে দেখে নিই। ওকে, এইখানে যে ভ্যালুটা আমাকে দেখাচ্ছে এক্স এর, সেটা হলো 2 ভ্যালু, সিইআইএল সেল, ম্যাক্সের সেল ভ্যালু, আর একটা হলো ম্যাক্সের ওকে। আমরা আমাদের সুবিধার জন্য এখানে ওয়াই ভ্যালু পাস করি, একটা ওয়াই দিলাম, একটা এক্স দিলাম, ঠিক আছে। একটা আমাকে একটা আউটপুট দেবে। আমরা দুই ধরনের আউটপুট এখানে দেখছি, একটা ম্যাথ ডট সেল 2.3 আর একটা ম্যাথ ডট ফ্লোর 2.3। তাহলে আউটপুট পাইলাম, প্রথমটার জন্য পাইলাম 3 আর দ্বিতীয়টার জন্য পাইলাম 2। এখানে ব্যাপারটা হলো যে যখন এই যে ম্যাথ ডট সেলের ব্যাখ্যাটা হলো যে এখানে সে দশমিকের আপার ইন্টিজার রাউন্ড ভ্যালুটা দিবে, দশমিকের পরে, অর্থাৎ যে সংখ্যাটা আমরা আউটপুট নিতে চাচ্ছি বা যে সংখ্যাটা আমার ভ্যারিয়েবল আছে সেই সংখ্যাটার যে ভগ্নাংশটা আছে সেই ভগ্নাংশটার আপার ফিগার দেখাবে। তাহলে 2 এর আপার রাউন্ড ফিগার কত? 3। আর ম্যাথ ডট ফ্লোরের ব্যাখ্যাটা হলো যে ডট সেল ডট ফ্লোরটা হলো যে ভগ্নাংশের রাউন্ড ফিগারটা দেখাবে, অর্থাৎ 2.3 এর ডাউন রাউন্ড ফিগার হলো 2, যার জন্য সে আমাকে 2 দেখিয়েছে। তাহলে সেলের ফিগার হলো যে আপার ইন্টিজার রাউন্ড ফিগার, আর ডট ফ্লোরের ইয়ে হলো যে ডাউন ইন্টিজার রাউন্ড ফিগার। এই হলো সেল এবং ডট ফ্লোরের। আমাদের আর একটা জিনিস, যেমন আমরা একটা পায়ের মান বের করি, এখানে যদি পায়ের মানটাও আমরা বের করতে পারবো, যেমন ম্যাথ ডট PY যদি আমরা দিই পাই, তাহলে আমরা সরাসরি যদি এক্সকে কল করি, তাহলে সে আমাকে পায়ের মানটা, আমরা জানি 3.14 পায়ের মানটা সরাসরি, অর্থাৎ ম্যাথ ডট পাই। এটাও একটা ম্যাথের একটা মেথড। তো এই ছিল ম্যাথের মডিউলের, ম্যাথের বিল্ট ইনের যত রকম আরও অনেক রকমের এর ফাংশন আছে। আমরা যখন ম্যাথ দিয়ে, যেমন আমি ম্যাথ ডটের পরে এখানে যখন আমি ম্যাথ ম্যাথ ডট দিয়ে এখানে লিখব, তখন আমাকে অনেকগুলা অপশনস দিবে, পাই, ফ্লোর, সেল, একুশ, অ্যাসিন। আমরা প্রয়োজন অনুসারে এখানে অনেক ধরনের ফাংশন অ্যাড করা আছে, প্রয়োজন অনুসারে এই ধরনের ফাংশনগুলো আমরা বিল্ট ইন ম্যাথ থেকে নিতে পারবো। তো এই ছিল পাইথন ম্যাথ। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।